কোনো বাধাই বাধা নয় যদি মনে থাকে অদম্য ইচ্ছা এবং ভালোবাসা। ফুটপাতের ধারে বসেই প্রতিমা গড়তে মত্ত ক্ষুদে শিল্পী তার প্রতিভার গুণে আজ তাক লাগিয়ে দিচ্ছে রীতিমতো বড় বড় তাবর তাবর শিল্পীদের কাছেও। শিল্পীর কোনো বয়স হয় না, শিল্পের কদরও টাকায় কেনা যায় না। পথের ধারে বসে ছোট থেকে বড় বিভিন্ন আকারের মূর্তি বানিয়ে তাক লাগাচ্ছে ক্ষুদে শিল্পী রাহুল রজক। বছর 12 এই বালক আজ শুধুমাত্র নিজের শখ মেটাতেই মূর্তি বানায় তা নয়, পারিপার্শ্বিক এলাকার মানুষদের বায়না দেওয়া মূর্তি প্রতিমা বানাতেও ব্যস্ত সে। 5 বছর বয়স থেকে মূর্তি বানানোর চেষ্টা, নিজের হাতে দুর্গা থেকে শুরু করে সরস্বতী, কার্তিক, গণেশ, ময়ূর, নানা দেবদেবীর মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে বহুবার। তার গুণে মুগ্ধ হয়ে বেলঘরিয়া ফুটবল ক্লাব সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছে। বাবা রিক্সা চালক, দিন আনতে দিন চায়, রোজ দুবেলা ঠিকমতো জোটে না মন ভরে খাবার। নানা অভাব অনটন জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়ালেও 5 বছর বয়স থেকেই মাটি ঘেটে ঘেটে বড় হওয়া রাহুলের। বেলঘরিয়া হাই স্কুলের ছাত্র, 7ম শ্রেণীতে পড়ে সে। রাস্তার ধারে এক কোনায় বসে বসে নিজের মনেই মাটির নানা রকম মূর্তি গড়ে আজ প্রশংসা পাচ্ছে গোটা এলাকা জুড়ে। কেউ তুলি রং কিনে এনে মূর্তি বানাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই ক্ষুদে শিল্পী রাহুলকে, আবার কেউ অগ্রিম সরস্বতী পুজো উপলক্ষে মূর্তির বায়না দিয়ে যাচ্ছেন ক্ষুদে শিল্পীকে। পড়াশোনার পাশাপাশি শিল্পীর এই গুণে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে বেলঘরিয়া ফুটবল ক্লাবের সদস্যরাও। পাশে থাকার আশ্বাসও দিচ্ছেন এলাকার সচ্ছল মানুষেরা। কোনো রকম সংসার চললেও বাবা বিশু রজক নিজের ছেলের পড়াশোনার জন্য কোনো রকম খামতি রাখেন না। নিজের অর্থের অভাবে উচ্চশিক্ষার সুযোগ না পেলেও রাহুলের পড়াশোনার জন্য সব রকম আয়োজন করছে তিনি। তবুও ছেলের পড়াশোনার থেকে বেশি আপন হয়ে উঠছে দিনে দিনে তার আঁকার খাতা, রং পেন্সিল, তুলি আর মাটি কাদা। তার একের পর এক ছোট বড় মূর্তি বানিয়ে আজ সকলের কাছে পরিচিতি লাভ করছে এই ক্ষুদে শিল্পী রাহুল। খুব ছোট্ট থেকেই একটা শিল্পী ভাব তার মধ্যে যে ফুটে উঠেছে তার নানা রকম কাজের মধ্যে দিয়েই। বছর কয়েক ধরে রাহুল মাটি দিয়ে প্রতিমা গড়ছে নিজের প্রচেষ্টায় আর ঈশ্বর প্রদত্ত প্রতিভায়। রাহুল রজক ভবিষ্যতে নিজের হাতে কাজ নিয়েই আর এগিয়ে যেতে চায়, পরিকল্পনা করছে এইভাবেই মূর্তি গড়ে মানুষের মন জয় করতে চায়। ভবিষ্যতে আরো বৃহৎ মাপের প্রতিমা বানানোর ইচ্ছে তার। ছোট থেকেই করেছি, কত বছর বয়স থেকে? 5 বছর থেকে শুরু করেছি। তো সেই প্রথম মূর্তিটা কিভাবে বানিয়েছিলে? মানে এটা কি নিজের জন্য বানিয়েছিলে নাকি? নিজের জন্য। কি মূর্তি বানিয়েছিলে? গণেশ ঠাকুর। তারপরে সেই মূর্তিটা কি করলে? সেটা ফাঁসিয়ে দিলাম পুজো। নিজে পুজো দিয়েছিলে? হ্যাঁ, আঁকা মূর্তি বানানো দুটোই করি। কে শিখিয়েছে এগুলো? কার কাছ থেকে শেখা? আঁকাটা শিখেছিলাম, এই মূর্তি বানানো একা শিখেছি। বাবা বললো ঠিক আছে কর, ছোট ছোট কর। পরিবারের সবাই খুশি? হ্যাঁ, প্রথম দিয়ে ছোটবেলা দিয়ে আরম্ভ করেছে। আমি বলে আঁকা শিখেছে, আঁকা দিয়ে আরম্ভ করেছে, তবে মাটি দিয়ে ধরেছে নিজে। তাহলে বাবা এই মাটি ধরবো, মাটি দিয়ে শিখ। তো শিখে ও নিজের মধ্যে বলছে আমি দাঁড়াতে পারবো। তো ভালো আনা না, অত মাটি কেন ঘাটবি, পড়ালেখা একটু মন দে। তো পড়ালেখা বলছে আমি অত পারবো না, এই মাটি ইচ্ছা করছে, মাটি আমি করবো। তা আমরা সব কিছু পড়ালেখার মধ্যে একটু করছি, চাপ দিচ্ছি। ও বলছে আমি অত পড়তে যাবো না, স্কুলে যাব না, আর কামাই করে যাচ্ছে, স্কুল বলছি যাওয়ার জন্য যায় না। এই হলো কথা। ওকে আমি যা বলেছি খরচা করতে, আমি ওকে ওই কথা বলেছি, আমি মাটি যা লাগবে যা আমাকে বলবি আমি এনে দেবো। তা আমাদের স্যার আশেপাশে থানার সামনে বলেছে তুই যা জোগান লাগবে তুই এনে দিস, আমি যাও কিছু করে দিই, ব্যবস্থা করে দিই। ভাবিনি ও আঁকা করে মাটিটা শিখবে এটা। তো কি মন হলো, মাটি ছোট দিয়ে ধরে ধরে আঁকা করতে হতো, দেখে ছবি দেখে দেখে বানিয়েছে মাটিটাতে। মাটি দিয়ে পুতুল বানিয়েছে, পুতুল দিয়ে আবার তোমার ঠাকুর বানানো আরম্ভ হলো। তার বলে বাবা আমাকে বিচুল এনে দাও, মাটি এনে দাও, সব আমি এনে দিই। তো যতটা পারে করে দেয়। আমাদের ঢিলছোড়া দূরত্বের মধ্যেই আমাদের ক্লাবটা, এটাকে আমরা কখনোই নজর সেইভাবে দিতে পারিনি। তো এই বেলঘরিয়া থানার একজন আধিকারিক বিপ্লব ঘোষ মহাশয়, উনি আমাদেরকে আমাদের আঁকা প্রতিযোগিতার যে প্রচারটা হয়েছিল ওখান থেকে শুনে উনি আমাদেরকে ওর কথা বলেন। তো সেই ক্ষেত্রে আমরা এসে আবার যোগাযোগ করি ওর সঙ্গে, দেখলাম হাতের কাজ যথেষ্ট ভালো প্রতিভাও আছে। তো সেইটা আমাদের ক্লাব সভাপতি তথা আমাদের কামারহাটি পৌরসভার পৌরপ্রধান
গোপাল সাহা মহাশয়কে জানাই এবং আমাদের যিনি সম্পাদক আছেন বিশ্বনাথ সেনগুপ্ত ওনাকেও বলি। তো ওনারা বলে ঠিক আছে তাহলে ওকে তাহলে প্রতিযোগিতায় তাহলে অংশগ্রহণ করতে বলো। তো ওর কাছে যখন ফার্দার এসে যখন আমরা বলি তখন ও বললো যে আমার কাছে তো আঁকার সরঞ্জাম কিছু নেই, আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো না। তো এই কথাটা আবার গিয়ে আমরা যথারীতি রিপিট করি। তখন গোপালদা আমাদেরকে বলেন, আমাদের সভাপতি, যে আমি এই মুহূর্তে ওর আঁকার সরঞ্জাম সমস্ত কিনে দিচ্ছি। তো ওনার উদ্যোগেই ওকে সব কিনে দেওয়া হয়েছে, ও আঁকার প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছে। এইবার ওর যে মাটির এই সমস্ত জিনিসগুলো ও যে বানাচ্ছে মূর্তি টূর্তি, পরবর্তীকালে যদি আরও কিছু বড় জায়গায় ও যেতে চায় তা আমরা ওর পাশে আছি, ঠিক আছে। আর 1 তারিখের মধ্যে, আগামী 1 তারিখের মধ্যে আমরা ওকে একটা আঁকার স্কুলে, ভালো আঁকার স্কুলে ভর্তি করি। সেই দায়িত্বটা বেলঘড়িয়া ফুটবল ক্লাব নিচ্ছে। তো পড়াশোনার ক্ষেত্রে যদি কোথাও কোনো জায়গায় কম মনে হয়, আমরা ওই জায়গাটাও ওর পাশে দাঁড়াতে পারি। বেলঘরিয়া থেকে সিঞ্চেরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।